ব্যাংককের আকাশে সূর্য যখন গোধূলির ছায়া ফেলছিল, তখন এক গোপন কক্ষে রাজনীতি লিখে ফেলছিল এক ইতিহাসের মোড়। বিমস্টেক সম্মেলনের ব্যস্ততা তখন অনেকটাই ফিকে। রাষ্ট্রপ্রধানদের ব্যস্ত সূচি আর প্রোটোকলের বাইরে একটি বৈঠক হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি সাক্ষাৎ। কোনো প্রেস কনফারেন্স ছিল না, ক্যামেরার সামনে হাসি মুখে ছবিও তোলা হয়নি, কিন্তু ভেতরে বন্ধ দরজার আড়ালে যা হয়েছিল তা দুই দেশের ইতিহাসকে শুধু নতুন মোড়ই দেয়নি, তা কিছু সম্পর্ককে বিসর্জন করেছে আর কিছু ভবিষ্যতের প্রতি আশ্বাস দিয়েছে। দুই নেতা করমর্দন করলেন। সেই মুহূর্তের ছবি হয়তো সাধারণ চোখের সৌজন্য বিনিময়, কিন্তু যারা কূটনীতির ভাষা বোঝেন তাদের কাছে এটি ছিল এক নীরব ঘোষণা। যেখানে একসময় শেখ হাসিনাই ছিলেন ভারত নির্ভর বাংলাদেশের মুখ, আজ সেখানে ভারত হাত বাড়াচ্ছে এমন একজন নেতার দিকে যিনি কোনো দল করেন না, কিন্তু যিনি নিজের অবস্থানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নৈতিকতায় প্রশ্নাতীত। মোদী ধীরে স্বর নামিয়ে এসে বললেন, হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু আপনার প্রতি তার আচরণ আমাদের পছন্দ হয়নি। ভারত সবসময় আপনাকে সম্মান করেছে। এই একটি বাক্যই অনেক কিছু বলে দিল। ভারতের প্রতি চরম অনুগত, প্রতিটি বিতর্কে চুপ থাকা, সীমান্ত হত্যা, তিস্তা পানি নিয়ে না বলা, এসবের মধ্যেই শেখ হাসিনার পররাষ্ট্রনীতি দাঁড়িয়েছিল এক ধরনের স্বৈর সম্মতির ওপর। আওয়ামী লীগের ভরসা ছিল ভারত সবসময় পাশে থাকবে, কিন্তু রাজনীতি, বিশেষ করে বৈশ্বিক কূটনীতি, কখনো আবেগ দিয়ে চলে না। এটি চলে প্রয়োজন, স্বার্থ ও সময়মতো অবস্থান বদলের পেশাদারিত্ব দিয়ে। যে ভারত একদিন হাসিনার পাশে ছিল, আজ সে ভারত বলছে আমরা ডক্টর ইউনূসের পাশে আছি। এই বার্তা যতটা ডক্টর ইউনূসের প্রতি সম্মানের, তার চেয়েও বেশি হাসিনার প্রতি অরাজনৈতিক অবসরের চূড়ান্ত নির্দেশনা। ভারতের কোনো এক নিরাপদ জায়গায়, রাষ্ট্রীয় নিরাপত্তার ছায়ায় গৃহবন্দী না হলেও কার্যত নির্বাসিত অবস্থায় আছেন শেখ হাসিনা। তার চারপাশে লোকজন থাকলেও বাস্তবতা তাকে দিন দিন নিঃসঙ্গ করে তুলছে। যখন মোদি ইউনূস বৈঠকের ফুটেজ ও প্রতিক্রিয়া পৌঁছায় তার কাছে, তখন তার মুখে ছিল এক ধরনের নিরাবেগ স্তব্ধতা। একদিন যে দেশ তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিত, আজ সেই দেশই তাকে পুরনো খেলা বলে পাশ কাটিয়ে যাচ্ছে। তার হাতে হয়তো একটি রিমোট, টিভির পর্দায় চলছে বৈঠকের ক্লিপ, আর চোখে মুখে জমে থাকা ইতিহাসের বোঝা। আমাকে ছাড়া ভারত কিভাবে আগায়? একটা সময় ছিল যখন আওয়ামী লীগের অনেক নেতাই বলতেন ভারতের ছায়া ছাড়া কেউ বাংলাদেশ শাসন করতে পারবে না। আজ সেই নেতারা নিশ্চুপ, কারণ ছায়া বদলে গেছে। এখন দিল্লির ভাষা বদলেছে, সম্পর্কের সংজ্ঞা বদলেছে। আজ ভারত বলছে আমরা দল ভিত্তিক নয়, জনগণ ভিত্তিক সম্পর্ক চাই। এই কথাটি আওয়ামী লীগের রাজনৈতিক মেরুদণ্ডেই যেন আঘাত এনেছে, কারণ এটাই তাদের মূল ভিত্তি ছিল। ভারতীয় সমর্থনই ক্ষমতা টিকিয়ে রাখার অব্যর্থ ওষুধ। এখন সেই ওষুধ নিষ্ক্রিয়। ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক দলের প্রধান নন, তার পেছনে নেই কোনো কর্পোরেট ফান্ড, নেই রাজনৈতিক ফ্যাসাদ। তবুও তিনি আজ বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে সম্মানিত নাম। তিনি একটি এথিক্যাল কূটনৈতিক পথ দেখাচ্ছেন। ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চান, কিন্তু তার সমতা, ন্যায় ও পরস্পরের স্বার্থে। আর মোদির কাছ থেকে সেই সম্মানটুকুই তিনি পেয়েছেন। যেখানে শেখ হাসিনা তার শাসনকাল জুড়ে আপোষ করেছেন, সেখানে ইউনূস বলেছেন আমি মাথা নত করব না, বাংলাদেশ আর নীরব থাকবে না। বাংলাদেশের জনগণ দেখেছে তাদের সঙ্গে কি হয়েছে। তারা দেখেছে কিভাবে ভোটবিহীন শাসন চলে, কিভাবে দুর্নীতি, গুম, হামলা আর ভয় দেখিয়ে পুরো রাষ্ট্রকে এক ব্যক্তির শাসনে বন্দী রাখা হয়। আজ সেই জনতাই বলছে আমরা অপেক্ষা করছি শতাব্দীর সেরা বিচার দেখার জন্য। শেখ হাসিনা শুধু এক সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এখন এক প্রতীকের রূপ নিয়েছেন, এক শাসকের, এক নীরব নৃশংসতার, এক নিঃশব্দ জুলুমের। আর তার বিপরীতে ইউনূস হচ্ছেন একজন প্রতিশ্রুতির নাম, যিনি বলছেন বিচার আসবেই, ইতিহাসকে থামানো যাবে না।
বিশ্ব রাজনীতি যখন এশিয়ার দিকে নজর দিচ্ছে, তখন ভারত নিজের আঞ্চলিক অবস্থান নতুন করে সাজাচ্ছে। তারা এখন আর একদলীয় কর্তৃত্বশীল সরকারকে সমর্থন করে না। তারা চায় স্থিতিশীল, গ্রহণযোগ্য, বৈশ্বিক মানসম্পন্ন নেতৃত্ব। এই কাঠামোতে হাসিনার জন্য আর স্থান নেই। আর এই কারণে ভারতের মোদি নিজেই ইউনূসের পাশে দাঁড়িয়ে দিলেন এক ঐতিহাসিক বার্তা। বাংলাদেশ এখন নতুন নেতৃত্বের দিকে হাঁটছে এবং আমরা সঙ্গে আছি। ব্যাংককের সেই কক্ষে আলো নিভে গেছে, কিন্তু সেই আলো নিভে যাওয়া মানে অন্ধকার নয়, বরং একটি নতুন ভোরের প্রস্তুতি। ইউনূস যেখানে দাঁড়িয়েছেন সেটি শুধু রাজনৈতিক মঞ্চ নয়, এটি নৈতিক নেতৃত্বের প্রতীক। মোদি যখন বলছেন আপনার প্রতি অসম্মান আমরা মেনে নেইনি, তখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। হাসিনার জন্য এই গল্প শুধু নির্বাসনের নয়, এটি তার রাজনৈতিক মৃত্যুদণ্ডের নিঃশব্দ ঘোষণা। আর ইউনূস, তিনি এখন শুধু একজন উপদেষ্টা নন, তিনি সময়ের প্রতিশ্রুতি। দরজার ওপারে অন্ধকার গাঢ় হচ্ছে, বাইরে একটি ছায়া নড়ে উঠল। শেখ হাসিনা ভারতের কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে হতাশায় মুষড়ে পড়েছেন। তার প্রধানমন্ত্রিত্বের শেষ অধ্যায় কি এখানেই শেষ, নাকি বাংলাদেশের মাটিতে তার জন্য অপেক্ষা করছে একটি ফাঁসির দড়ি? সময়ের গর্ভে লুকিয়ে